বালটালে। আমরা চললাম আজকে অমরনাথজি দর্শনে। এখন ভোর 4টা বাজে, রাত 2টোর থেকে উৎপাত শুরু হয়ে গেছে। এ উঠছে, ও যাচ্ছে, ঘোড়াওয়ালা এসেই এখনই উঠতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওদেরকে পাঠিয়ে দিয়েছে। একটা টিম ঘোড়া যাচ্ছে, মোট আমরা 13 জন আছি। আমার দেখে কিন্তু না, 13 জন আছি। 7 জন আমরা ঘোড়া পাঠিয়ে দেওয়া হলো, আর 6 জন আমরা পায়ে হেঁটে যাচ্ছি। তার মধ্যে সুনীলবাবু গতবারের টিমে রয়েছে, জ্যোতিবাবু রয়েছে, আমাদের সুজনবাবু, আমাদের মাস্টারমশাই নতুন টিম মেম্বার, উৎপলা দিদিভাই আছে, আর আছে ছবি রানী। 2 জন মহিলা এবং 3-4 জন আমরা পুরুষ পায়ে হেঁটে দেখি কি করা যায়। বাল্টা লেন থেকে আমরা যাচ্ছি। আমাদের টার্গেট রাত্রি 10টার মধ্যে ফিরে আসব। অনেক কথা আছে, অনেক কিছু, অনেক ইনফরমেশন আপনাদেরকে দিব, সাথে থাকুন। এখন ভোর 4টা, আমরা বেরোবো। বাইরে বেশ ঠান্ডা, স্নান হয়ে গেছে, সকালে যাবতীয় কাজকর্ম করে আমরা বেরিয়েছি। স্নান টান করে নিলাম, 50 টাকা স্নানের চার্জ, 1 বালতি জল, গরম জল পাওয়া গেল। সংবাদ দিই, আজকে আমাদের টিম মেম্বার সুনীলবাবুর জন্মদিন। তিনি কত বয়স সুনীলবাবু? আমি 66 পেরিয়ে 67। 66 পেরিয়ে 67তে সুনীলবাবু। দারুণ অ্যাচিভমেন্ট। হ্যাঁ, একটু তো শারীরিক বয়সের কারণে শারীরিক অসুবিধা আছে, তথাপি কিন্তু একদম ফিট। বালটাল অবধি এই যে পায়ে হেঁটে যাওয়ার যে হিম্মত করা, এটাও কিন্তু একটা বিরাট মানসিক জোরের দরকার। অনেকেই কিন্তু পারবে না, ভাবতেই পারবে না যে আমি বালটাল অবধি হেঁটে যাবো। সেখানে সুনীলবাবু আজকে যাচ্ছেন 67 বছর বয়সে। দারুণ 66 কমপ্লিট করলেন। অনেক শুভেচ্ছা ওনাকে, অনেক অভিনন্দন। উনি একজন ভালো নাট্যকার, আমাদের পতঞ্জলির জেলার প্রভারী দায়িত্বে রয়েছেন। সমস্ত কাজ যাদব সমিতি আছে ওনার একটা, তার তিনি আবার দায়িত্বে রয়েছেন। সব কাজগুলোকে বেশ গুছিয়ে করছেন, এই বয়সও কাজের মধ্যে রয়েছেন। দারুণ জিনিস, দারুণ, খুব ভালো। 4:30 আমরা রওনা দিলাম। 9/7/2024 তারিখ। সব ডুলিরা যাচ্ছে, এক এক করে যাচ্ছে, গেট খুলেছে। দারুণ ব্যাপার, ঠান্ডা আছে, বেশ ঠান্ডা আছে, কিন্তু ব্যবস্থাপনা অনেকটাই কেদারের মতন, একটু হেফাজত ব্যাপার আছে। খুব ভালো লাগলো না, মেয়েদের খুব অসুবিধা। স্নানের জন্য গরম জল 50 টাকা করে। दारुण फाइन। ए भैया लोग देखिए नहाने का गर्म पानी 50 रुपया बाल्टी ने एकदम। 4:30 বাজে, চারিদিকে কেমন তৎপরতা দেখুন। আমরা কিন্তু 10 তারিখে আমাদের পারমিট ছিল, কিন্তু আমরা 9 তারিখে যাত্রা শুরু করলাম। আমাদের টেন্টের যে মালিক ছিল বললো আপনি যাত্রা করুন, নো প্রবলেম, কেউ কিছু বলবে না আপনাকে। তো আমরা যেহেতু আগের দিন চলে এসেছি, 8 তারিখে আমরা বালটালে চলে এসেছি, তাই আমরা 9 তারিখে যাত্রা শুরু করলাম। আর এই দেখুন কাঁধে করে সব পিঠু, যারা বলে পিঠু বা এরা কাঁধের বাহক, 4 জন মিলে, পালকিও বলতে পারেন, নিয়ে যাচ্ছে। কেমন করে লাইন ধরে যাচ্ছে। এই যে আমরা প্রথম গেট পার হচ্ছি এখন, এইখান থেকে আমরা যে বেস ক্যাম্প থেকে বাইরে আসলাম, এটা হচ্ছে প্রথম গেট। আর দেখুন ভান্ডারার কি অবস্থা। এখন কিন্তু 4:30 বাজে, 4:40-40 হবে। আর দেখুন ভান্ডারার কি অবস্থা, চারিদিকে আহার, মানুষজনের ভিড়, আর সবাই দেখুন যাত্রা করছে। ওম নমঃ শিবায়, জয় ভোলে, বিভিন্ন ধরনের আওয়াজ সবার মুখ থেকে বেরোচ্ছে। আর ভান্ডারাগুলো কিন্তু ভোরবেলা থেকে চালু হয়ে গেছে। এরা কি সুন্দর সব আহার। আমি একটা ভুল করে ফেললাম এখানে, আমি এখানে একটু আহার করে ফেললাম। আমার তো ভোর 4:30টার সময় বা 5টার সময় আহার করা অভ্যাস নেই। এই আহারটা আমার করা উচিত হয়নি, আর এটা কিন্তু পরে আমাকে একটু প্রবলেম ক্রিয়েট করেছিল। ভোরবেলা অ্যাকচুয়ালি আমাদের আহার করা উচিতও না। আসলাম এখান থেকে ফাইনাল চেকিং করে আমাদের যাত্রা স্টার্ট হবে। দারুণ। এখন 5:10-15 বাজে, সব চেকিং হচ্ছে এখানে, খুব সুন্দর। এখন দোমেল গ্রেট ক্রস করছি। এবার কিন্তু অনেক বেশি কড়াকড়ি, তবে দরকার আছে, কাশ্মীরের মতো জায়গায় একটু সিকিউরিটি দরকার আছে। তবু দেখেছি যারা অমরনাথ যাত্রা আসছে তাদের প্রতি সিকিউরিটি যারা রয়েছে তারা যথেষ্ট সহানুভূতিশীল, কোথাও কাউকে ডিস্টার্ব করছে না। ভোরবেলা থেকে হাসি মুখে সবাইকে সহযোগিতা করছে, খুব ভালো লাগছে, দারুণ লাগে, খুব সুন্দর। অনেক কথা আছে, চলুন সাথে থাকুন। মেল গেট পার হলাম, বাইরের অবস্থা দেখুন, ঘোড়া পিঠুর অবস্থা দেখুন, গিজ করছে লোক। এইখান থেকে সবাই ঘোড়া করে, আমরা তো আমাদের যে 7 দিন ছিল তার আগেই ঘোড়া করে নিয়েছি, 4000 টাকা করে। আর এখানকার অবস্থা দেখুন কি অবস্থা। চলো ফাইন। মদমহেশ্বরের মতন চড়াই আছে।
দারুণ। আমার পলিসি আলাদা, আমি একদম ধীরে ধীরে যাব, কিন্তু কন্টিনিউ যাব, একদম ধীরে ধীরে। চলো, নাইস। কি ভিড় দেখো, মানুষের শ্রদ্ধা ভক্তি ঈশ্বরের প্রতি ক্রমশ যেন বাড়ছে। যাত্রাপথে সব দারুণ দারুণ সব দৃশ্য তোমার দেখা হবে। ওই দূরে দেখো ঘোড়ার পিঠে একজন ভারতের পতাকা নিয়ে কত সুন্দর যাচ্ছে, এত ভালো লাগছিল দেখতে। আর বালটালের এই রাস্তাটা কিন্তু বেশ কঠিন, মানুষ কিন্তু খুব ক্লান্ত হয়ে যাচ্ছে একদম হাঁটতে হাঁটতে। আমার হাঁটা কিন্তু বন্ধ হয়নি, আমি কিন্তু হেঁটেই চলেছি। অপূর্ব দৃশ্য দেখ, সবাই চললো বাবার দর্শনে। এখনো রোদ উঠেনি, জয় ভোলে, হর মহাদেব শিব শম্ভো। এখনো ওই উপরে উঠতে হবে। রাস্তায় তুমি সুন্দর সুন্দর সব ভান্ডারা পাবে, এখানে খানিকটা সময় কাটবে, আর এখানে একটু হালকা টিফিন করে নিতে হবে। খাওয়ার দাওয়ার কিন্তু আহারটা কিন্তু খুব কন্ট্রোলে রাখতে হবে, নাহলে কিন্তু তুমি লম্বা হাঁটতে পারবে না। এইটা কিন্তু খুব সাবধানে রাখতে হবে। আমার কিন্তু এই ব্যাপারে আমি সারাক্ষণ সাবধানে ছিলাম। আমি যেখানেই আহার করেছি খুব সামান্য আহার করেছি, আবার হেঁটেছি, আবার খিদে লেগেছে, আবার একটু আহার করেছি কোনো ভান্ডারাতে ঢুকে। এই ভান্ডারাটা কিন্তু খুব সুন্দর ছিল, আর ভিড়ও ছিল ভান্ডারার মধ্যে। সকালবেলার দৃশ্য দেখ। কিলোমিটার রাস্তা চলে এসেছি, সকালবেলায় 5টার সময় রওনা দিয়ে 6 কিলোমিটার রাস্তা চলে এসেছি। দেখি কটা বাজে, 8টা। হ্যাঁ, 3 ঘন্টার মধ্যে 5টা 14 এরকমই 5টা 15তে রওনা দিয়েছিলাম। হ্যাঁ, 3 ঘন্টার মধ্যে দেখো 6 কিলোমিটার রাস্তা, তার মানে ঘন্টায় 2 কিলোমিটার। এত টাফ রাস্তা। ও নাইস, ভালোই আছে স্পিড। দেখো, আমি তো পঞ্চকেদার যাত্রা করে আসলাম। পঞ্চকেদার যাত্রাতে রুদ্রনাথ সবথেকে কঠিন ট্রেক ছিল, কিন্তু আমার মনে হচ্ছে বালটাল দিয়ে অমরনাথ যাত্রার ট্রেক কিন্তু কঠিন আছে। হ্যাঁ, বেশ কঠিন, বেশ কঠিন। তবে ট্রেকের কিছু সিস্টেম আছে, কিছু বিষয় আছে, সেগুলোকে যদি একটু মেনে চলা যায় তাহলে ট্রেক খুব ইজি হয়ে যায়। দেখো, আমরা 3 ঘন্টার মধ্যে, আমি তো উঠে এসেছি। অনেকেই পারছে না, উৎপলা ঘোড়া নিয়ে নিয়েছে, ছবিরানি ঘোড়া নিয়ে নিয়েছে, সম্ভব না, একটু টাফ আছে, অনেকটা চড়াই আছে। তো जय बोले, जय भोले, जय भोले। जय भोले। कहाँ से है? सीतापुर, लखनऊ। लखनऊ से। आज ही उतर जाएंगे फिर? हाँ बिल्कुल, आज हाँ। ही चढ़ाई है। 9 बजे चढ़ाई की थे? जी, आज ही शुरू की है, आज 5 बजे। 5 बजे तो चले आए 6 घंटा में। हाँ 6 किलोमीटर चला 3 घंटा में। हाँ, 3 तो घंटे। 5 बजे तो वहाँ लग गए थे, चेकिंग वुकिंग हुई, उसके बाद हाँ, वो बड़ा डराना क्या बोलता है आगे, उसका बाद है फिर ठीक ठाक है रास्ता। ठीक है, चलिए पहुँचने वाले हैं बस। हाँ, बस बस पहुँचने वाले हैं। ओ नाइस। খরস্রোতা নদী, আর ওই বেড়াডেরা, বেড়াডেরা পয়েন্ট, ওইখানে অবধি যেতে হবে। তারপরে মোটামুটি সব ঠিক আছে। দারুণ লাগছে, রোদ উঠেছে, ওয়েদার আজকে দারুণ। আমাদের ঘোড়ার চালক যে আছে সেই বলে দিল, টেন্টের মালিক, যে আজকে ওয়েদার খুব ভালো আছে, বেশি কিছু নেওয়ার দরকার। একটু অনেক উঁচু আছে। হ্যাঁ, সবাই বলছে ওই অবধি হাইস্ট পয়েন্ট আছে। उसकी वजह রুদ্রনাথ, क्या थी, वजन ज़्यादा हो रहा था রুদ্রনাথ क्योंकि मैं ট্রেকের থেকে কিন্তু একটু কঠিনই মনে হচ্ছে, কিন্তু এই ট্রেকটা কি আছে, শর্ট আছে, বেশি সময় না, 12 ঘন্টায় 12 কিলোমিটার ট্রেক, একদিনের ট্রেক, উঠে নেমে আসা যায়। বাবা, ঘোড়া কিন্তু 4000 টাকা আপ ডাউন নিয়েছে, কিন্তু দেখলাম রাস্তার থেকে যদি ঘোড়া করা যায়, একটু যদি 2-3 किलोमीटर হাঁটা যায়, তারপরে ঘোড়া করলে অনেক সস্তা रहते। कितना देर का हो गया? हम लोग तो आज ही लगता है हम लोग उतर जाएंगे। आज ही उतर जाएंगे। आज उतर जाएंगे। आज उतर जाएंगे। तो आप लोग वहाँ ठहरे थे? हाँ, हम कहाँ? लोग एक जन भुला गया लेडीज, एक अच्छा, लेडीज फिर? भूल गई, हाँ। उसी के इंतजार में हम लोग वहाँ रुक गए। कहाँ ठहरे? वहाँ पर आ करके हाँ। एक लेडीज गुम हो गई थी, तो हम लोग हम लेट लोग हो वहीं गया। पर रुक गए। 4 घंटा हम लोग खोजने में लगा। तो फिर आना अब मुश्किल आने नहीं में था, मुश्किल हो गया, रात हो गया ज़्यादा। तो ही ठहर गए। वहीं ठहर गए।
नहीं तो हम लोग नीचे बाबा के यहाँ से 3-4 किलोमीटर आगे आगे आकर के आगे आके कितना करके लेता है वो ठहरने में? 400 रुपये लिया। 400 रुपये। कोई दिक्कत कुछ नहीं होता? व्यवस्था कुछ नहीं, लाइटिंग व्यवस्था नहीं, नहीं? लाइटिंग लाइटिंग कुछ नहीं दिया। चलिए, दर्शन ठीक ठाक हो गया? बहुत बढ़िया था दर्शन। बहुत अच्छा। धन्यवाद। कहाँ से हैं आप लोग? बलिया, यूपी बलिया से। हम लोग ट्रेन से जब आते हैं नॉर्थ बंगाल से तो बलिया होके हाँ, बलिया बहुत ही এই জায়গার পাহাড়টা একদম ঝুরঝুরে, উপর থেকে বড় বড় পাথর পড়ে, এই জন্য এইখানে খুব সাবধানে চলাফেরা করতে হয়। অনেকে মাথায় হেলমেট নিয়েও কিন্তু এখানে চলে, সেই ব্যবস্থা কিন্তু এই সের থেকে অমরনাথ যাত্রা কমিটি করেছে। तो वो दूसरे रूट से बालताल से पहलगाम से वो पहलगाम से आज उतर रहे हैं? आज उतर रहे हैं। कल दर्शन करे थे 6 बजे। वाह। कहाँ ठहरे थे? कहाँ ठहरे थे? कहाँ? दिल्ली ना ठहरे कहाँ? यहाँ ठहरे, यहाँ ठहरने का एक भंडारा है ऊपर। हाँ। उसके बाद नीचे एक और थोड़ा सा आओगे, वहाँ एक और पंजाब का भंडारा है, उसी में वहीं था। रात को रुक वो लोग सकते बहुत हो। हेल्प और करेंगे, बहुत हेल्प। दिन में कोई नहीं है, रात को 1 बजे रुके थे वहाँ। हाँ? दिन में भंडारा हो गया ना, आते आते बहुत टाइम लग गया। दर्शन में पूरा लंबा है ना? दिल्ली से आए 1 हैं। बजे से 1 बजे को उन लोग ने हमको चाय बना के दी। इतने अच्छे लोग हैं, बहुत हेल्पफुल। और आर्मी वाले बहुत हेल्प करेंगे सबकी। ট্রেকিং এর কথা বলবেন, আপনাকে সবাই পরামর্শ দেবে জুতা কেনার জন্য, এই জুতা কিনবে ওই জুতা কিনবে। আপনি বিভিন্ন ভিডিও দেখছেন, জুতা বিশেষ কোনো ব্যাপার না, এখানে এক একজনের পায়ে দুটা চটি পরে ট্রেক করে নিচ্ছে। আমার পায়ে যে জুতাটা আছে এটা 900 টাকা দিয়ে 2022 সালে কিনেছিলাম, লকডাউনের পরে সিলে দাসে। ওইটা পরে 2023 সালে পহেলগাঁও দিয়ে অমরনাথ করলাম, পঞ্চকেদার করলাম, এখন বালটালে আছে। দারুণ, নো প্রবলেম, কোনো অসুবিধা হচ্ছে না। এই দেখুন, ফাইন, এই কি সুন্দর, পরেও খুব আরাম, হালকা জুতা, দারুণ লাগছে। আর রেনকোট একটা সাথে নিলেই হলো, রেনকোট একটা সাথে নিয়েছি, ছাতা আছে। গরম জলে একটু ব্যবস্থা থাকলে ভালো হয়, কারণ এখানে জল খুব ঠান্ডা, ঠান্ডার দোষ থাকলে আপনি ঠান্ডা জল খেলে বিপদে পড়ে যাবেন। চলুন সাথে থাকুন, দেখুন। বারারি টপকে বেশ পরিশ্রম করে অবশেষে আমি গুহার থেকে 2 কিলোমিটার দূরে, এইখানেও যে আমি দেখতে পাচ্ছি না, এখান থেকে গুহা 2 কিলোমিটার দূরে আছে। তো বেশ এখন আমি বুঝতে পারছি যে না, আমি গুহার কাছে পৌঁছে গেলাম। বেশ ভালো লাগছিল, এখন একটু রিল্যাক্স। অনেক পরিশ্রম করে আসলাম, এখন বেলা 11টা বাজে, 11টা সাড়ে 11টা বাজে। চারিদিকে অপূর্ব দৃশ্য, বরফ, চারিদিকে বরফ পড়েছে। আর তার মধ্যে দেখো, কারো যদি শরীর খারাপ হচ্ছে না, কীভাবে দেখো সাথে সাথে নিয়ে আসছে। অক্সিজেন লেভেল কিন্তু এখানে অনেক কম, গাছপালা কিচ্ছু নেই চারিদিকে, যার জন্য এখানে অক্সিজেন লেভেল খুব কম। শরীর খারাপ হওয়ার দারুণ সম্ভাবনা। অল্প বয়সের ছেলে মেয়েরা কিন্তু এখানে অজ্ঞান হয়ে যাচ্ছে। ওই যে দেখো দূরে গুহা দেখা যাচ্ছে, খুব সুন্দর, দেখো ওই যে গুহাটা দেখা যাচ্ছে, অমরনাথের গুহা। আমি এখান থেকে কিছুক্ষণ থাকলাম, এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, দেখলাম। এবার আমার ফেরার পালা। আমি হিসাব করে দেখলাম, যদি আমি সময় মতন না বের হই তাহলে কিন্তু সময় মতন আমি টেন্টে পৌঁছাতে পারবো না নিচে। এই জন্য একটু ঘোরাঘুরি করে কাউকে যখন খুঁজে পেলাম না, তখন আমি বের হওয়ার ফেরার প্রস্তুতি নিলাম। এখন 1:18 বাজে, আমাকে সময় মতন টেন্টে ফিরতেই হবে, কারণ আমার সাথে বিরাট একটা টিম আছে, আমার অনেক দায়িত্ব রয়েছে। তারা যদি সময় মতন না পৌঁছায়, আমি যদি সময় মতন না পৌঁছাই, তাদেরকে আমি যোগাযোগ করতেই পারবো না। এখানে কিছুক্ষণ পরে হয়তো মোবাইলের টাওয়ার থাকবে না, মোবাইলের চার্জ থাকবে না। ওই জন্য আমি কোনোভাবে দর্শনের একটু চেষ্টা করলাম, দেখছি যে এখানে এখনও 6 থেকে 7 ঘন্টা লাগবে দর্শন করতে গেলে। আমি তো 2023 সালে বাবাকে দেখেছি, অমরনাথজিকে দর্শন করেছি, 7 ফিটের সেই বরফের হাইট, আর এবার এখন শুনছি 2 ফিট হাইট আছে। তো আমি আর দেখার উৎসাহ খুব বেশি রাখলাম না। বাবাকে যে 2023 সালে দেখেছি, সেটাকেই আমি চূড়ান্ত দর্শন ভেবে, এই যে ভাইব্রেশন, পজিটিভ ভাইব্রেশন, এই যে গুহার আশেপাশে যে পজিটিভ ভাইব্রেশন, সেই ভাইব্রেশন নিয়ে আমি ফিরে চললাম নিচে। আমার 13 জন সঙ্গী থাকলেও, মানে মোট আমরা 13 জন ছিলাম, কিন্তু আমি গেলামও একা, ফিরলামও একা। আমার কারোর সাথে দেখা হয়নি,
কারণ আমিই ছিলাম একমাত্র যাত্রী আমাদের 13 জনের মধ্যে যে পায়ে হেঁটে গেছি এবং পায়ে হেঁটে ফিরেছি। রাস্তার দেখো অপরূপ সব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি ফিরছিলাম। ফেরাটা কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজ, তখন কিন্তু অত পরিশ্রম হয় না, কিন্তু রাস্তা একবারেই ভালো ছিল না। বালটাল দিয়ে নামার সময় কিন্তু এই প্রবলেম ফেস করতে হবে, চারিদিকে শুধু ধুলো আর ধুলো। এই যে বিকালে নামছি, বৃষ্টি হলে কাদা আর রোদ থাকলে ধুলো। আজকে বৃষ্টি বাদল কিচ্ছু হয়নি, আমরা খুব সুন্দরভাবে আমাদের বালটাল দিয়ে অমরনাথে যাত্রা কমপ্লিট করলাম। দেখো ধুলো, আমি নাকের মধ্যে কাপড় লাগিয়েছি, মাথা ঢেকে নিয়েছি, চুল টুল সব নোংরা। ওহো ফাইন, এই দেখো ধুলো। এইটা কিন্তু বালটাল রুটের একটা প্রবলেম, নামার সময় ধুলোটাকে ফেস করতেই হবে। এখন বিকাল 5টা বাজে, সবাই নামছে যাত্রা শেষ করে। অনেকটা নিচু। ট্রেকিংয়ের জুতা নিয়ে কত মানুষের কত পরামর্শ, আর এই দেখুন কোন জুতা পরে উনি যাচ্ছেন, দেখুন হাওয়াই চটি পরে চললেন। ট্রেকিং কমপ্লিট বালটাল দিয়ে। সামনে দেখো আরও, এই দেখো কোনো রকম একটা প্লাস্টিকের জুতো পরেই ট্রেকিং কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, জুতোটা তো ছেঁড়া আছে, কিন্তু দেখো এইভাবেও ট্রেকিং করা যায়, কোনো নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। কিন্তু বালটালের রাস্তায় একটা সবথেকে বড় সমস্যা ছিল ধুলা, প্রচণ্ড ধুলা। দেখো প্রত্যেকে ব্যাগ ট্যাগগুলো ঢেকে নিয়েছে, আর ধুলা কিছুতেই কমছে না, একদম রাস্তা দিয়ে নামছি আর পুরো প্রত্যেকে না, বৃষ্টি টিষ্টি নাই, বৃষ্টি হলে কাদা, এমনি আছে ধুলা, আর বৃষ্টি হলে কাদা হবে। এই জন্য এই রাস্তায় একটা বিরাট সমস্যা, মাস্ক মুখে লাগবেই এই রাস্তাতে। ধুলা টুলা মেখে সকলেই কিন্তু হাঁটছে, উপায় নাই, নিচে তো নামতেই হবে। সব পোশাকগুলো নোংরা হয়েছে, জুতো নোংরা হয়েছে। নিচে আবার 50 টাকা, 30 থেকে 50 টাকার মধ্যে জুতো পরিষ্কার করার ব্যবস্থা আছে। আর ওই দূর থেকে বারবার আমরা ওই ডোমেল গেটটাকে লক্ষ্য করছি, আর হেঁটেই চলেছি। যে দূরে দেখতে পাচ্ছেন ওটা ডোমেল বেস ক্যাম্প। আজকে 9 জুলাই 2024 আমাদের বালটাল দিয়ে অমরনাথ যাত্রা শেষ হলো। আনুমানিক 15 ঘন্টা সময় লাগলো, একই দিনে চলে আসলাম আমরা। এখন সন্ধ্যা 7টা বাজে, কিন্তু দেখুন এখানে দিনের আলো রয়েছে। আর এই দেখুন মুখে কেমন না কাপড় টাপড় দিয়ে বাঁধা, উপায় নাই খোলা, পুরো ধুলা উঠছে, সমস্ত জামা কাপড় সব নোংরা হয়ে গেছে। বাড়ি থেকে এগুলোকে সব ধুতে হবে ঘরে গিয়ে, উপায় নেই। তো চলুন, আমাদের বালটাল দিয়ে 10 তারিখ যাত্রা পারমিট ছিল, আমরা একদিন আগে যাত্রাটাকে করে নিলাম। আগামীকাল আমরা শ্রীনগরে যাব, শ্রীনগরে একদিন ঘোরার আমরা সময় পেয়ে গেলাম। ফাইন। এই ডোমেল থেকে আমাদের বেস ক্যাম্প হচ্ছে 2 কিলোমিটার রাস্তা, হেঁটেই যেতে হবে। গতবার তো এখানে একটা টোটো সার্ভিস ছিল ফ্রি, একটা ভান্ডারা থেকে টোটো সার্ভিস করেছিল, আমরা তাতেই গেছিলাম। দেখি এবার সেই সার্ভিস যদি না থাকে, এখানে কোনো ফ্রি সার্ভিসের ব্যবস্থা করেছে কিনা কে জানি। ডোমেল থেকে সকালে কিন্তু ফাইনালি আপনাকে এখান থেকে যাত্রার জন্য এন্ট্রি দেওয়া হয়, আপনার RFID কার্ডটা দেখা হয়, তারপরে আপনাকে এখান থেকে বের করে দেওয়া হয়। সকালে আজকে 4:30টার সময় গেট খুলেছি, আমরা 5টায় এসেছিলাম, কোনো অসুবিধা হয়নি। পায়ে হেঁটে একদিনে একটু টাফ আছে, কিন্তু করতেই হলো, আমাদের উপায় নেই। ওয়েদার খুব সুন্দর ছিল, সব কিছু খুব সুন্দর হলো। সবাই ভালো থাকবেন। এইখানে শেষ করছি আমাদের অমরনাথজি দর্শনের ব্লগ। আর চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের মতামত আমার খুব ভালো লাগে, একজন মতামত করেন, খুব ভালো লাগে, করবেন। আমি আপনাদের পরামর্শ এবং আপনাদের যা কিছু ভালো মন্দ বিচার বিশ্লেষণ রয়েছে সেগুলো জেনে আমি নিজেকে একটু পরিবর্তন করব, নিজের ব্লগগুলোকে একটু পরিবর্তন করে দেব। নাইস, সবাই ভালো থাকবেন। এরপরে শুরু হবে শ্রীনগর পার্ট, তারপরে বৈষ্ণোদেবী, এগুলো সব দেখবেন আপনারা। আমরা তো হেঁটেই আসছিলাম, রাস্তায় একটা ভালো ভান্ডারা পেলাম,
রাতের আহার করে নিয়েছি, আর চিন্তা নেই। এখনও দিনের আলো দেখেন, বুঝতে পারবেন না এখন কটা বাজে, 7টা 7:30 হয়ে গেছে। তো রাতের আহার তো একটু সময় মতন করা উচিত। আমি সবাইকে বলি রাতের আহার একটু আর্লি করে নেবেন, শরীর খুব ভালো থাকবে। ওই জন্য আমি একদম রাতের আহার করে টেন্টে ঢুকবো। হ্যাঁ, আগেই ভেবে রেখেছি। আর একা আছি তো আমার সিদ্ধান্ত নিতে খুব ভালো হলো। সাথে কেউ থাকলে, আমি একাই পুরো জার্নিটা করলাম, সাথে কেউ থাকলে বিভিন্ন মন্তব্য করতো, না এটা করবো না, ওটা করবো না। হ্যাঁ, কিন্তু কেউ কিছু বলার নেই। খুব ভালোভাবেই প্রোগ্রামটা শেষ করলাম। যখন আপনি যাত্রা শেষ করবেন আপনার জুতোগুলো কিন্তু নোংরা হয়ে যাবে। আর এখানে দেখেন জুতো সাফাই হচ্ছে, জুতা পরিষ্কার। অনেকে বসে আছে। कितना लेते हैं सफाई? 50 रुपीज सफाई करने में। बहुत अच्छा है। অনেকে বসে আছে এখানে। এটা কিন্তু আমরা এখন ডোমেলে চলে আসলাম। ডোমেলে হ্যাঁ। বালটালে যখন আপনি সন্ধ্যাবেলা নামবেন, যখন ভান্ডারা মাঝখান দিয়ে আপনি যাবেন, দুই দিকে ভান্ডারা, মনে হবে দুর্গা পূজা হচ্ছে। এত আনন্দ মানুষের মধ্যে এখানে। আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে এইসব ভান্ডারা যে আপনারা চালান, এগুলো এত অর্থ কোথার থেকে আসে, আর কেনই বা চালান এত অর্থ ব্যয় করে? ওরা বলেছিল যে কাশ্মীরে যারা অমরনাথ যে দর্শনে আসে, যদি এই ভান্ডারা না থাকতো তাহলে এত মানুষের দর্শন সম্ভবই হতো না। এরা আহারের দাম এত চাইতো, এত অর্থ ব্যয় হতো মানুষের, শুধু এই উদ্দেশ্যে। এখানকার সরকারের সহযোগিতায় এই ভান্ডারাগুলো এখানে চলে। সরকার এদেরকে ইলেকট্রিসিটির খুব ইজি ব্যবস্থা করে দেয়। আমরা কিন্তু এই ভান্ডারাগুলোকে খুব ব্যবহার করেছিলাম, ভালো ভালো আহার করেছিলাম, আর সবার খুব আনন্দ। অ্যাকচুয়ালি বালটাল থেকে যখন আমাদের দর্শন শেষ হলো, সবাই আমরা খুব আনন্দে ছিলাম। কিন্তু হাই অ্যালটিটিউডের কারণে প্রত্যেকের কিন্তু শরীরে অসুবিধা তৈরি হয়। একমাত্র আমি সুস্থ ছিলাম, বাকি সবাই দেখছি একটু একটু শরীরে অসুবিধা হয়েছে। তো অমরনাথ যখন আসবেন তার আগে কিন্তু আপনাকে ভালোভাবে তৈরি হয়ে আসতে হবে, এটার জন্য মাথায় থাকে।